ছোট হুজুর কেবলা ইসলামিয়া হোটেলে বসে নাস্তা করলেন। চলে যাবার সময় আবার পা জড়িয়ে ধরেছে, আব্বা আমার জন্য দোয়া করেন, আমি দেনদার হয়ে গিয়েছি আব্বা। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাতে যে লাঠিটা থাকতো, ওই লাঠিটা নিয়ে আসতে করে ডাকলো, বাপ আব্দুর রহিম এদিকে আয়। কি দেবো বাবা, তুই আমাকে বড় ভালোবাসিস বাবা আব্দুর রহিম, আমার হাতে এই লাঠিটা। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। আমি তো তোমার আমার কাছে রাখবো না, চলো চলো বসো, চলো হাতটা ধরে নিয়ে গেল। মেজো ভাই, মেজো ভাই এই ছেলেটাকে তোমাকে দিলাম, এই ছেলেটাকে মানুষ করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি জিয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পুষ্যপুত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দরবার? যে দরবারে আল্লাহর নবীর আগমন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো তেল পানি পড়া মরি। ব্যবসায় খুব ভালো, গরু কিনে বেচা কেনা হচ্ছে না, ভালো বাজার মনটা যাচ্ছে। ফুরবুরাতে ঘুরিয়ে আসি, তার নাকি মাল আনতে যায়। ফুরবুরায় মাল আনতে যায়, এরা পীরের মহব্বতে যায় না। হ্যাঁ, এই হেজবুল্লাহ দাওয়াতপত্র ভালো না, এই খুব ভালো হচ্ছে না। এই একবার দাদা হুজুরের সঙ্গে দেখা করে আসি। আল্লাহর কসম, দাদা হুজুরে মাজার জিয়ারত করলেই দাউদ, এই দাউদ বেড়ে যায়। তবে হক সিলসিলার উপরে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে হবে, ওই দোনো করলে হবে না। বলো হ্যাঁ, যে সিলসিলা আল্লাহ তাআলা কবুল হয়ে আজকে যাওয়ার ইসলামের সাহেব হচ্ছে আল্লাহ ছোট হুজুর রহমাতুল্লাহ। আল্লাহু আকবার। বাড়ির সামনে মসজিদে বসে বসে আশেকে রসুল, আচ্ছা এইরকম পীর আপনি একটা দেখান দিন। বলতো, বাবা আমি জুলফিকার আবু বকরের বেটা, যদি আমার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ দেখো, আমি যদি আসমান দিয়ে উড়ে যাই, তাও আমাকে তোমরা পীর বলে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ! এখন কোন পীর, কোন হক্কানি আলেম এত বড় আপনার কথা বলার ক্ষমতা আছে? আছে? যারা ছোট হুজুরের সঙ্গে থাকতেন তাদের কান থেকে শোনা আমার, যে আমরা অনেকবার খেয়াল করে দেখেছি, হুজুর আপনার থুতুটা কোন দিকে ফেলে। যতদিন হুজুরের সহমতে ছিলাম আমরা কোনোদিন হুজুরকে দেখিনি কাবার দিকে থুতু ফেলতে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই এটা আল্লাহর ওলির লক্ষণ। শুধু ভালো ওয়াজ করতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর ওলি না। না, আমার রাসূলের সুন্নতে দেখতে পাচ্ছে কতটা করে। হুজুর বসে বসে কাঁদছে, আর আপনার গজল গাছে কি, কেন দেখা দাও না রাফি, কি কসুর করেছি আমি। যারা বয়স্ক মানুষ আছে হুজুর গাইতো না, এই কেন দেখা দাও না রাফি, তো এই গজল গাইছে। হাজি সাহেবরা হজ থেকে ফিরে এসছে, বলছে হুজুর আমরা হজে গেলাম, আল্লাহর নবীর দিদার হলো না। বলে চায় নবীর দিদার হয়নি? হুজুর আশেকে রসুল ছিলেন, ফানা হয়ে গেছে। নাত গাইছে কম বেশি 17 জন হাজি সাহেব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ওই মসজিদে আসার কাছাকাছি আল্লাহর নবী হযরত ছোট হুজুর পীর কেবলা বলেছিলেন, কি হলো বাবা এমন কেন করো, কি হলো বাবা? হাজি সাহেবরা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আমাদের পীর হযরত ছোট হুজুর পীর কেবলা এতদিন হজ করে এলাম, মদিনা মক্কা শরীফে গেলাম, আল্লাহর নবীর দিদার আমাদের হলো না, হলো না। আমাদের পীর ছোট হুজুরের সহবতে বসে আমরা 17 জন হাজি আল্লাহর নবীকে একসঙ্গে এই মসজিদে বসে দেখে নিয়েছি। আমার ভাইরা, সেই মানুষের হাতে গড়া ইসালের সব, এই ইসালের সব যদি কবুল না হয়,
আমার মনে হয় বাংলার আর কোনো সব খবর আমরা আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে দিল মুফতি জিয়াদ আলী সাহেবের মতো আল্লাহ নবী দিদার হবে ও ভাইজানেরা ফুরফুরে শরীফের গুড়ি তার শাখা পোশাখা তাম বাংলায় ছড়িয়ে আছে না নাই আছে না আমাদের পানি গোবরা চলে যান এই পানি গোবরা হাবেশের নাম শুনেছেন হাফেজ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জোরে বলো সুবহানাল্লাহ আমার দাদা হুজুরের পাগল ছিল গো ও বাজারেরা সারা জীবন বালিশকে বয়ে বয়ে আল্লাহ নবীর দিদার পাওয়া যায় না বাবা আল্লাহ নবীর আধ ঘন্টা পা দেবলে আল্লাহ নবীর দোয়ায় আল্লাহ নবীর দিদার হয়ে যেতে পারে এখনো সে মানুষ বেঁচে আছে যার এবারে করবো আল্লাহ নবীর সঙ্গে আমার নবীর সম্পর্ক কতটা হাফেজ আব্দুল আজিজ সাহেব পানি গোবরাবি রহমতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ একটা আছে আমাদের নদিয়া জেলা চাপড়া থানা গ্রামের নাম হলো পানিয়াখড়ি এই সব ওরা পাবে পাবে না নেট খুললে পেয়ে যাবে মিথ্যা কথা বললে আমার ছাড়বে আমার জুতিয়ে মুখ খুলে দেবে না মিথ্যে মিথ্যে করে অস করো সে লোক এখনো বেঁচে আছে নাম আব্দুল হামিদ তো 2000 সালে আমি ওখানে একটা সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করতাম আর এক মসজিদে ইমামতি করতাম গ্রামের নাম হলো আপনার পটিয়া আর যে মাদ্রাসায় পড়তাম মাদ্রাসার নাম হলো বাগমারা মাদ্রাসা তো আব্দুল হামিদ পানি গোবরা হামিদ সাহেবের মুরিদ পাশের গ্রামে গ্রামটার নাম হলো আপনার গাছা ওই গ্রামে ইমামতি করত 2000 সালের বন্যায় আপনাদের অসুবিধা হচ্ছে কি অস্কি অন্যদিক দিয়ে দেবো আল্লাহু আকবার তো বন্যার পানি নেমে গেছে আমি আস্তে আস্তে গিয়ে বলছি হামিদ ভাই তা কি করে কি হলো বলি কি সব শেষ হয়ে গেল আব্দুল হামিদ চঞ্চল হয়ে কাঁদতে লাগলো আমাকে দেখে বললো জানো না আল্লাহ আমার পীর পানি গোবরা হাফেজ সাহেবকে আল্লাহ কেমন কবুল করেছে পানি যখন আস্তে আস্তে বাড়ছে বাবা একতলার উপর দিয়ে পানি যাচ্ছে আমার বাড়িতে উঁচু জায়গা আমি ঘরের ভিতর থেকে তক্তা বসবার করে নিয়ে আমার বিবি বাচ্চা নিয়ে বাইরে বসে আছি ওরা ঘুমিয়ে পড়েছে পানি আস্তে আস্তে বাড়ছে ওই বাইরে উঠানে আমি তক্তা বসের উপরে বসে নামাজ আদায় করে আল্লাহকে দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলাম আল্লাহ আমি আব্দুল হামিদ গরিব আয় আল্লাহ এইভাবে যদি পানি বাড়ে সব শেষ হয়ে দেবো আল্লাহ আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি আমার তো সেবায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সম্মুখে পানি গোবরা আল্লাহ নবী হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর পিছনে পিছনে আসছে জোরে মিথ্যা কথা যদি হয় ওই গ্রামে আব্দুল হামিদ এখনো মরিনি বাবা বেঁচে আছে চাপড়া থানা নদিয়া গ্রামের নাম পানিয়াখড়ি মানুষটার নাম হলো আব্দুল হামিদ আবার একবার বলে দিলাম আমি যে তারপরে কি হলো বলছে আল্লাহ রসুল আস্তে আস্তে এসে স্বপ্নের ভিতরে গায়ে হাত দিয়ে বলছে আব্দুল হামিদ বাবা আব্দুল হামিদ তুমি আমার হাফেজ সাহেবকে বড় ভালোবাসো আমার হাফেজ সাহেব আমি রাসূলুল্লাহকে বড় ভালোবাসে তুমি যখন দোয়া করেছো আমার হাফেজ সাহেব আমি রাসূলুল্লাহ আমার কাছে দরখাস্ত করেছে আমার পাগল আব্দুল হামিদ
ও বাবা আব্দুল হামিদ, আমার আজীবনের কথা আমি ফেলতে পারি না, আমি তোমার কাছে চলে এসেছি। ও বাবা আব্দুল হামিদ, কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আগামীকাল থেকে পানি আর বাড়বে না। আছেন কোথায় ভাই জানেন আমার, ও নওজওয়ান যুবকেরা, সোনামানিকেরা, তাবলীগ জামাতের ভিতরে আল্লাহর ওলি আছে না নাই? এই তাবলীগ জামাতের ভিতরে মস্ত বড় বড় আল্লাহর ওলি আছে। দিনদার ইমানদার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে, আল্লাহ নবীর নকশা কদমে চলতে হবে, আমল ঠিক মতো করতে হবে, হারাম হালাল ছাড়তে হবে, আমার রাসূলের পাকের সুন্নতের ইত্তিবা করতে হবে, আল্লাহ পাকের কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার কাটাডাঙ্গার মাহফিলে কটা মানুষ আছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, হাত দুটো তুলে দেখাবেন কি? এই কটা মানুষ কোরআন পড়তে পারো দেখাও। আর সব শেষ বা এই জাতির উপরে রহমত আসে কেমন করে? আল্লাহর ওলি হবে, কোরআন না শিখে আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি তাবলীগ জামাতের ফুরফুরা। উনি আজকে আমরা যেমন ভাগ করেছি, মাওলানা আশরাফ আলী থানভী ভাগ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় আল্লাহর ওলি, উনি একটা কিতাব লিখেছেন, একটা ওয়াকিয়া বলি, অসুবিধা হবে? একটু তাকবীর দেবে, নারায়ে তাকবীর। আরে জোরে দাও না, নারায়ে তাকবীর। আরে কাটাডাঙ্গা গ্রামের মহান ইসালে সওয়াব, আরে কাটাডাঙ্গা গ্রামের মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। হ্যাঁ ভাই, আল্লাহর ওলি হযরত ইমাম আপনার গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। এই শোনো শোনো, এদিক ফেরো। ইমাম গাজ্জালী রাত্রে শুয়ে আছে, তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা কি? আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন পীর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যার কেতাব লক্ষ লক্ষ কেতাব, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ। স্বপ্ন দেখছে আল্লাহ পাক ইমাম গাজ্জালীকে বলছে, এই গাজ্জালী, এই তোমার পাশের একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হলো তোমার রহমতপুর। ওই গ্রামে আব্দুর রহমান বলে একজন মানুষ আছে। মানুষটা দুদিন পূর্বে ইন্তেকাল করেছে, কিন্তু মানুষটার দাফন কেউ করছে না। আমি আল্লাহ তোমাকে বলছি, এই গাজ্জালী, তুমি নিজে গিয়ে মানুষটাকে গোসল দেবে, কাফন পরাবে, নিজে হাতে জানাজা পরিয়ে দাফন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী লিখেছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে এসছে ওই গ্রামে, এসে বলছে, বাবা, এই রহমতপুরের মানুষেরা, আব্দুর রহমান নাম কার? বলছে, হুজুর আব্দুর রহমান তো গতকাল ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, তা আপনি এসছেন কেন? বলছে, বাবা আমি এসেছি ওর জানাজা পড়াবো তাই। বলে, গ্রামের সব থেকে রাফ লোকটারা আপনি জানাজা পড়াতে এসছেন? আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমায় বলেছিলেন, ছোটবেলা আব্দুর রহমানের বাড়িটা দেখিয়ে দাও। আব্দুর রহমানের বাড়ি দেখিয়ে দিল। ও বেগমেরা, হযরত ইমাম গাজ্জালী নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে কাপড় পরলেন, কাপড় পরিয়ে নিজে জানাজা পড়লেন, নিজে কবরের ভিতরে নেবে। ইমাম গাজ্জালী বলেছিলেন, বাবারা, রহমতপুরের মানুষেরা, আব্দুর রহমানকে আমার হাতে তুলে দাও, আমার হাতে তুলে দাও।
তুলে দেওয়া হলো। হুজুর আমার আব্দুর রহমান আর কাঠুরিকে ওই কবরের ভিতরে শুয়ে দিয়ে দোয়া করছেন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর বলেন, যেইরা দোয়া পড়লাম কবরের দুই পাশের মাটির ভিতর থেকে যেন মিশকে আম্বরের খুশবু আসতে লাগলো। ইমাম গাজ্জালি বলছেন, মাথা তুলবো কি, এত সেন্ট কবরের ভিতরে। আমার ভাইরা আর একটা কথা শুনে নাও, আপনারা যাবেন তো সব ফুরফুরা সেদিকে। আমার নিয়ে সেফগাতুল্লাহ হুজুরের মুখ থেকে শোনা, হুজুরের দরবারে বসে আছি, আমার একটা দিয়েছিল পাথর, বুঝছেন হুজুর এ সম্বন্ধে খুব ভালো বোঝে। একটা পাথর ছিল আমার হাতে, মুসাফা করে বলছে করছি বসে এ হাতে কি পাথর, বলি একটা পাথর দিয়ে রেখেছি, বলে তো বৌমার সঙ্গে তো রাত দিন ঝামেলা হবে না, এই হাদিস কেন তো আরে হুজুর আপনি একটা দেন পাথর। তো হুজুর একটা আকিক পাথর আমাকে দিয়েছিলেন, এই আকিক পাথর দিয়েছেন, আমি পকেট থেকে 100 টাকা বার করে। হুজুর টাকা নেবে না, আমি তো টাকা দেবো, হাত ধরে এখন ঠেলাঠেলি হচ্ছে, এই বেয়াদব রাখ টাকা, ওইটা তোমার লিখতে হবে। হ্যাঁ হুজুর দে টাকা, দে টাকা, দে টাকা দিয়েছি। পকেট থেকে সাইডে পেন ছিল, পেনটা নিয়ে টাকাটার উপরে এইভাবে, এই হিজবুল্লাহ এই টাকাটা কার? আপনার টাকা। আচ্ছা আমার টাকা তো হ্যাঁ, আচ্ছা আমি তোকে 100 টাকা দিলাম, তবে শোন এই টাকাটা যেন জীবনে খরচা করিস নি, খরচা করবি নি। আমি দোয়া করছি আল্লাহ আমার হিজবুল্লাহর হাত থেকে জীবনের টাকা আল্লাহ ছাড়াবে না, খোদার কসম বলছি। আমার বাড়ি যাবে, সেই টাকা আমি আপনাকে এখনো দেখাবো। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর কি বললেন, এই বেশ কিছুদিন আগে করছি শোনো, মানে কি এই আল্লাহর ওলিদের দোয়া বিশাল ব্যাপার, এসব তকদিরের ব্যাপার। তো হুজুর বলছে করছি তোমার একটা জিনিস দেবো, হুজুর কি দেবে, তুমি নেবে করছি সে এতটা সে নতুন 1 টাকার নোট বার হয়েছে, 1 টাকার নোট, ওই নতুন 1 টাকার নোট বার করেছে, এই টাকাটা রেখে দে কচি, রেখে দাও বাবা, জীবনে খরচা করুনি, আল্লাহ হাতে টাকা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলো। লক্ষ টাকা দিয়ে এ দোয়া পাবেন না আপনি, দেখবেন ওই 1 টাকা চলে যান। আমার ড্রাইভার আছে, আমার ব্যাগ আছে, ব্যাগের সাইড পকেটে যেখানে আমার আই কার্ড টাই কার্ড আছে, ওর ভিতরে 1 টাকার নোট রাখা রয়েছে। আমার জীবন দিয়ে দেবো, ওই 1 টাকা দেবো না, এই জীবন দেবো, ওই 100 টাকার নোট দেবো না, ওই টাকার ভিতরে আমার পীরের দোয়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেফগাতুল্লাহ কচি ফুরফুরা শরীফের সব জায়গায় দামি বাপ, তবে যে জায়গাটা আমি বসে আছি এই জায়গার দাম কিন্তু আলাদা। আমি হুজুর তার মানে সব জায়গার দাম এখানে আলাদা হবে কেন? হ্যাঁ আমাকে বলেছিল মা সাহেব, যে জায়গাটা সেফগাতুল্লাহ বসে আছে এই জায়গাটায় মুসাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা বসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা দাদা হুজুর বসতে করছি, কি বলবো এই জায়গা আমার তোলার কথা। হুজুর মাটির চালায় বসতে, দাদা হুজুর পীর কেবলা ইন্তেকালের পরে ওই চালাটা যখন ভাঙা হলো, হুজুর কেবলা যে জায়গায় বসতেন ওই জায়গায় মাটির ভিতর থেকে মিশকে আম্বরের খুশবু বাইর হয়েছিল। আল্লাহ নবীর গা দিয়ে মিশকে বার হতো না, আল্লাহ ওয়ালাদের গা দিয়ে ওই রকম খুশবু জারি হয়। বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন? এই আমার বস কিন্তু ওখানে
রাখা আছে। বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ ভিখারি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ পাগল মানুষ ঘুরে বেড়াচ্ছে। তা ওই দেশের বাদশাহ আপনার ধোপার কাছে জামা ধুতে দিয়েছে, ধোপার কাছে। আর ধোপাকে বলেছে, এই ধোপা, আমি এই দেশের বাদশাহ হলে কি হবে, ওই ওমর ইবনে আব্দুল আজিজ যখন জামাটা তোর কাছে আপনার ধুতে দেবে, ওই জামাটা যে বালতিতে তুই রাখবি, ওই ওমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে আমি বাদশাহ আমার জামাটা একসঙ্গে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ধোপা বলছে, হুজুর আপনি একজন বাদশাহ, আরো একজন ফকির লোক, ফকির লোকের জামার সঙ্গে আপনার জামা দেবো কেন? ওই সময় বাদশাহ বলেছিল, ও বাবা ধোপা, সারা জীবন জামা কাপড় ধোবো, ওই বুদ্ধি তোমার নাই। আল্লাহর নবী হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামার সঙ্গে আমি এই দেশের বাদশাহ আমার জামাটা যদি ধুয়ে দাও, ওই জামাটা এত খুশবু, এত সের হয়ে যায়, আমি বাদশাহ আজকে তুই আমার ওই জামায় আর তো লাগাতে হয় না। তোরে বললেন না, আমার আর দ্বিতীয়বার আতর লাগাতে হয় না। এই জন্য ওই আল্লাহর ফকির ওমর ইবনে আব্দুল আজিজের জামার সঙ্গে আমার জামাটা দিও। তো মুজাদ্দিদুজ জামান যে জায়গায় বসতেন, হুজুরের ইন্তেকালের পরে ওই চালা ভাঙার পরে ওই জায়গা থেকে মিশকে আম্বারে খুশবু এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন দরবারের মানুষ জানেন? বলে সব টাকা নেবে বলে গদি পেতে বসে রয়েছে, আছে না নেই? এমন কথা বলে না, বলে না, এই তোর বাপ বসলে কেউ দেবে না। আমি হেজবুল্লাহ যদি ওখানে 14 দিন বসে থাকি, আল্লাহকে কেউ 10 টাকা হাতে দেবে না, দেবে? আমি তো বলছি আওয়াজ করি না, যারা আমার খুব চেনে এইসব ছেলেগুলো হয়তো বলে, হুজুর তাকে এই 1 টাকা লাভ বলতে পারে, তো ওই রকম আদর করে দেবে না। আমার ভাইরা, আমি বলি বাংলার মানুষের হক টাকা বয়ে বয়ে ফুরফুরায় দিয়ে আসতে হবে। তোর বাপ দিয়ে এসে, তোর দাদা দিয়ে এসছে, তোকে দিয়ে আসতে হবে। হেজবুল্লাহ এর বাপ দিয়েছে, হিজবুল্লাহ দিচ্ছে, হিজবুল্লাহ ছেলেকেও দিয়ে আসতে হবে। এটা পীর সাহেবদের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ফুরফুরায় কি আছে দেখতে চাও, পীর সাহেবদের সঙ্গে একটু বেয়াদবি করো, বেয়াদবি করো। হুজুর যাবে একটা বড় ইট মারবার, এই মানে হুজুরের গাড়ির কাছে দম করে মেরে দেওয়া, দেখতে বাবা ফুরফুরা কি আছে। আল্লাহু আকবার। যাই হোক, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম না, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছে, আমি মানুষটাকে শুইয়ে দিয়ে উঠবো কি, ওই কবরের 2 সাইডের মাটিগুলা যেন মিশকাম্বার হয়ে গেছে। যেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে উঠে পড়লাম, আস্তে আস্তে উঠে পড়ে বাঁশের আতরি চেপে দেওয়া হলো, বাঁশের আতরি দেওয়া পরে মানুষটির মোটা করে মাটিয়ে দিল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে চলে এসেছে বাবা। আমি ইমাম গাজ্জালী আস্তে আস্তে গিয়ে ওই আব্দুর রহমানের বিবির কাছে চলে গেলাম। তোমার স্বামী আব্দুর রহমান কি এমন আমল করতো মা? যদি বলবেন না সুবহানাল্লাহ। কি এমন আমল তার জন্য তোমার স্বামীর কবরের মাটি খুশবু হয়ে যায়? এবার আমাদের কবরের মাটি খুশবু হবে? বেশ আপনার মাস 3 আগে একটা অকেয়া বলছি ঘটনা। একজন মদখোর মারা গেছে আমাদের আমডাঙ্গা এলাকায়, মদখোর। তার কবর খুঁজছে, তো যেই কবরে এতটা খোঁড়া হয় আর সাপের গর্জনের আওয়াজ, সাপের। যারা কবর এরা বলছে, বাবা রে আর কবর খোঁড়ার পালা, এরা থাকা উঠে পালায়। মসজিদের ইমাম সাহেব বললো কিচ্ছু হবে না, খোঁড়, ওসব মাল সব আশপাশে আছে, এখন বার হবে না, মাল যেই রাখবে তখন বার হবে, এখন বেরোবে না। তো কিছু যারা কবর খুঁড়েছিল ওরা বলেছে যে আমরা অনেক সাপের ল্যাজ দেখতে পেয়েছি।
আমাদের কবরগুলো 7-20-এর ঘর হয়, আর আল্লাহর ওলিদের কবরের ভিতর থেকে মিশকে আম্বারের খুশবু বার হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। এই আপনারও হবে, হিজবুল্লাহ তোরও হবে যদি তুই মানুষ হতে পারিস। আর যদি এইরকম জানোয়ার হয়ে থাকিস, জীবনে আল্লাহ পাবি না হিজবুল্লাহ তুই। তো আস্তে আস্তে বলছে, আব্দুর রহমানের বিবি, তোমার স্বামী কি আমল করতো? আব্দুর রহমান সাহেবের বিবি বলে, ওয়াল্লাহর নবী হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওয়াল্লাহর নবী রে, আমার স্বামী ছিল গরিব মানুষ, জঙ্গলে কাঠ কেটে খেত। আমার স্বামী ছিল কাঠুরিয়া, নামাজে আর কার হাত সঠিকভাবে জানতো না। তবে স্বামী আমার আমাকে ফরজ হুকুম নামাজ জীবনে ছাড়তো না। নামাজ ঠিক আদায় করে যা জানে, কিন্তু আমার স্বামীর নামাজের ভিতরে একটা একাগ্রতা, একটা মহব্বত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি আমল ছিল তোমার স্বামী? ওয়াল্লাহ মাগরিবি হযরত ইমাম গাজ্জালী আমার ঘরের ভিতরে আসেন, ঘরের ভিতরে ডেকে দিয়ে আর টাকা দিলাম। ওই দেখে আমার তাকের উপরে সম্পূর্ণ কোরআন শরীফটা নাই, কোরআন শরীফে একটা কপি রয়েছে। ওই তাকের উপরে স্বামী আমার মূর্খ, আল্লাহ পাকের কোরআন পড়তে জানতেন না। তবে প্রতিদিন সকালে ফজরের নামাজ আদা করে স্বামী আমার ওই কোরআন শরীফের কপিটাকে হাতে করে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হাও 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 করে কাঁদতো আর শুধু বলতো, আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আমি নামাজে আর কান জানি না, আপনার কোরআনও তেলাওয়াত করতে পারি না। ও আল্লাহ রে, আমার স্বামী ওই কোরআনের কপিটা পেরে নিয়ে ওই কালো কালো অক্ষরের উপরে আর বারবার হাত বোলাতো আর ঝরঝর ঝরঝর করে কাঁদতো, আল্লাহ আমি কোরআন পড়া জানি না, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ আল্লাহ তুমি বললে আমি জবাব দিতে পারবো না, আল্লাহ। ও আপনি কোরআনটা খুলে দেখেন, এখনো কোরআন শরীফের পাতার উপরে আমার স্বামী আব্দুর রহমানের আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কোরআন পড়তে পারে না বলে এত কান্না কাঁদতেন। আমার স্বামীর চোখের পানির ফোঁটার দাগ ওই কোরআন শরীফের পাতায় এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ইমাম গাজ্জালী আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলো, আল্লাহ এই মানুষটা যদি এই হালত হয়, আল্লাহ আমি গাজ্জালী আমার উপায় কি হবে, আল্লাহ আমি গাজ্জালী আমার উপায় কি হবে। ও মা মেয়ে শুনে রাখো, তোমার স্বামী যখন বাড়িতে পড়েছিল দুনিয়ার কোন মানুষ আমাকে আসতে বলে না গো, তিন দুনিয়ার বাদশাও বলেনি গো। ও মামে ছেলে আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছে, ও যুগের শ্রেষ্ঠ ইমাম গাজ্জালী যে আমার কোরআনের এত ভালোবেসেছে, আমার হাবিবের ভালোবেসেছে, জাহান্নামের আগুনের ভয়ে কোরআন বুকে নিয়ে হাও হাও করে কেঁদেছে। আমি আল্লাহ কি পারি না, আমি আল্লাহ আমি আল্লাহ ইয়া রহমান, আমি আল্লাহ কি পারি না আমার মূর্খ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে। আমি আল্লাহ কি পারি না আমার ওলি বান্দাদের খাতায় আমার কাঠুরিয়া মূর্খ বান্দার
নামটাকে তুলে নিতে। জোরে বলে তকবীর দাও, নারে তাকবীর। শরীফ আল্লাহ।